আচ্ছা, আমি যদি তোমাদের বলি যে এমন একটা জায়গা আছে যেখানে আজও একজন লেজেন্ডের জীবন বাঁচতে থাকে। সো লেটস বিগিন। তুমি কি বিশ্বাস করবে আমার কথা? সো আজ আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক দ্য হার্ট অফ শান্তিনিকেতন অ্যান্ড ইটস রবীন্দ্র ভবন। আজ আমরা যাব এমন একটা জার্নিতে যেখানে বিশ্বের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের মধ্যে। সো রবীন্দ্র ভবন হলো একটা মিউজিয়াম আর রিসার্চ সেন্টার যা বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে অবস্থিত। এই জায়গাটা শুধু একটা বিল্ডিং নয়, এটা হলো একটা আর্কাইভ যেখানে টেগরের অনেক মূল্যবান স্মৃতি সংরক্ষিত আছে। এখানে আসার সাথে সাথে তুমি ফিল করবে একটা আলাদা শান্তি, একটা কানেকশন প্রকৃতির সাথে, কালচারের মধ্যে। রবীন্দ্র ভবন এস্টাবলিশ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে রক্ষা করার জন্য, তার কাজ, তার চিন্তা, তার লেগাসিকে ফিউচার জেনারেশনের কাছে তুলে ধরার জন্য। বিশ্বভারতী ইউনিভার্সিটি, যা রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে তৈরি করেছিলেন, তার মধ্যেই এই ভবন একটা ইম্পর্টেন্ট অংশ। আর এইখানে যে কালেকশন আছে সেটা ইন্ডিয়া কেন, পুরো ওয়ার্ল্ডের কাছে প্রাইসলেস। অ্যাকচুয়ালি রবীন্দ্র ভবনের মধ্যে কি আছে, এখানে তুমি দেখতে পাবে ওনার লেখা ম্যানুস্ক্রিপ্টস, তার লেখা চিঠি, অনেক বিরল বই, ডকুমেন্টস এবং অনেক পুরনো ছবি যা তার লাইফকে এবং তার প্রতিটা মোমেন্ট ক্যাপচার করেছিল। প্রতিটা জিনিস একটা গল্প বলে আর একটা অনুভূতি তৈরি করে, কারণ আমরা বাঙালি তো এই অনুভূতিটা চলেই আসে। আমি যখন ম্যানুস্ক্রিপ্টসগুলো দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি যেন ওই সময়ের মধ্যে চলে গেছি। একজন মানুষ যার চিন্তা, লেখা আর সৃষ্টি পুরো বিশ্বের মধ্যে আলোর মতো ছড়িয়ে পড়েছে। তার আসল জীবনের চিহ্নগুলো দেখা মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যদি তুমি সাহিত্য ভালোবাসো, ইতিহাস ভালোবাসো, তাহলে রবীন্দ্র ভবন তোমার জন্যে মাস্ট ভিজিট। কিন্তু শুধু তাই নয়, তুমি যদি একটা পিসফুল, মিনিংফুল এক্সপিরিয়েন্স খুঁজছো, তাহলে এই জায়গাটা তোমাকে ডিপলি টাচ করবেই। করে কিছু ইনফরমেশান দিয়ে দিই তোমাদের, যে লোকেশনটা হচ্ছে শান্তিনিকেতন, আর এন্ট্রি টিকিট নর্মাল চার্জই থাকবে। ক্যামেরা রেস্ট্রিকশন থাকতে পারে, তাই আগে থেকে চেক করে নেবে। যাওয়ার বেস্ট টাইম হলো সামার সিজন, কারণ ইভিনিংয়ে ওয়েদার প্লেজেন্ট থাকবে, ফ্রিলি ঘুরতে পারবে। ভবন আমার জন্য শুধু একটা মিউজিয়াম ছিল না, এটা ছিল একটা জার্নি, একজন লেজেন্ড আর তার মন আর জীবনের মধ্যে। আর যদি কখনো শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান থাকে, তাহলে এই জায়গাটা হলো
মাস্ট ভিজিট। আরও এমন রিয়েল ট্রাভেল স্টোরিজ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। Me signing off and subscribe to the channel Travel Tales with Tom Shajit for this type of videos. Bye.